আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? হাসিনাস কুকিং স্টাইলে সবাইকে স্বাগত। দেখতে পাচ্ছেন আমি একটা বাটিতে কিছু পরিমাণ পটল নিয়ে নিয়েছি। আজকে আমি পটলের একটা স্ন্যাক্স আইটেম করে দেখাবো। পটলের এই স্ন্যাক্স আইটেমটা খেতে অসাধারণ লাগে। চাইলে আপনি বিকালের নাস্তায় খেতে পারেন, চাইলে আপনি রোজায় ইফতারিতে খেতে পারেন, চাইলে আপনি গরম ভাতের সাথে পাকোড়া হিসেবে পেঁয়াজু হিসেবেও খেতে পারেন। একটা পটল নিয়ে এটাকে আমি পিলার দিয়ে পিল করে নিব। খোসাটা ছাড়িয়ে নিয়ে দুই পাশ দিয়ে কেটে এভাবে এটাকে লম্বালম্বিভাবে দুই টুকরো করে নিব। তো লম্বালম্বিভাবে দুই টুকরো করে এভাবে দুই টুকরো করে একটা চামচের সাহায্যে আমি ভিতরের বুকা বলেন বা কি বলে জানি না, এক একজনের ভাষায় আমরা বুকা বলি বা আঁশ বলি, বা ভিতরের যে অংশটা সেই অংশটা বিচি সহ এটাকে ফেলে দিব না, এটা দিয়েও একটা কিছু বানাবো। তো এটাকে ছাড়িয়ে নেব। দেখতে পাচ্ছেন ভিতরে একটু হোল টাইপের করে নিলাম। এখন এটার এক পাশ পুরোপুরি না কেটে কিছুটা আটকে রেখে আরেক পাশ দিয়ে আমি এটাকে চিড়ে নেব এভাবে, যাতে এটা একটা ফুলের মতো মনে হয় বা একটা ছড়ার মতো মনে হয়। এভাবে নিয়ে নেব। দেখতে পাচ্ছেন একটা ফুলের মতো লাগছে। তো এভাবে করে আমি প্রতিটা পটল কেটে নিব। এক সাইড দিয়ে আটকে রেখে, পুরোটা কাটবো না, এক সাইড দিয়ে আটকে রাখবো যাতে এটা খুলে না যায়। এভাবে আমি সবগুলো পটলকে এভাবে আমি কেটে নিব। কি সুন্দর দেখা যায়, হাতের আঙ্গুলের মতো মনে হচ্ছে, আবার কিছুটা ফুলের মতো মনে হচ্ছে। তো এভাবে আমি সবগুলো পটলকে কেটে নিলাম, দেখতে পাচ্ছেন। তো এখন আমি এই পটলের মধ্যে কিছুটা লবণ আর কিছুটা হলুদ গুঁড়া মাখিয়ে নেব। মেখে এটাকে আমি কিছুক্ষণ ম্যারিনেট করে রাখব। এটাকে ম্যারিনেট করে আমি রেখে দিলাম। এখন আমি একটা বোলের মধ্যে কিছুটা বেসন আর চালের গুঁড়া নিয়ে নিব। এটা আমি একটা বাটির আকারে দিয়েছি, যেই বাটিটা দিয়ে আপনি মেজারমেন্ট করতে পারবেন সেই বাটি দিয়ে আপনি বেসন আর চালের গুঁড়া নেবেন। আমি এই বাটিটা দিয়ে করেছি, 1 কাপ পরিমাণ হবে বেসন আর 1 কাপ পরিমাণ চালের গুঁড়া। আরও এটাতে অ্যাড করব আমি আন্দাজ মতো হলুদ গুঁড়া, তারপরে দিব মরিচ গুঁড়া, তারপরে দিব ধনে গুঁড়া, তারপরে দিব জিরা গুঁড়া। এগুলো দিয়ে তারপরে দিব অল্প পরিমাণ লবণ। এগুলোকে দিয়ে আমি হাত দিয়ে ভালো করে এটাকে আমি মাখিয়ে নেব। শুকনো উপকরণগুলোকে একসাথে ভালো করে মিশিয়ে নেব, যাতে পুরো মশলাটা এই উপকরণের সাথে মিশে যায়। সাথে আমি একটু গরম মশলা গুঁড়া ছিটিয়ে দিলাম, এতে করে একটু ভালো স্মেল আসবে। আর পানি দিয়ে এটাকে একটা ব্যাটার আকারে বানিয়ে নিলাম। তো ব্যাটার আকারে বানিয়ে এটাকে কিছুক্ষণ আমি রেস্টে রাখবো। তো সেই পটল মাখানো, হলুদ লবণ মাখানো পটল আর এই ব্যাটারটা সাথে আমি চিংড়ি বাটা দিলাম। আমার বাসায় চিংড়ি বাটা ছিল, গুঁড়া চিংড়ি পেস্ট করা ছিল, সেই চিংড়ির পেস্টটাও দিয়ে দিলাম যাতে একটু চিংড়ির ফ্লেভার আসে। যে কোনো খাবারেই চিংড়ি মাছের ফ্লেভারটা একেবারে অসাধারণ লাগে। স্ন্যাক্স আইটেমে তো সবচেয়ে বেশি ভালো লাগে। তো এখন আমি ভাজতে চলে এলাম। এই পটলগুলো আমি
ব্যাটারি ডুবিয়ে ডুবিয়ে একটু আমি ডুবো তেলে ভেজে নেব। এটা হতে কিন্তু বেশি সময় লাগে না, একেবারে কম সময় লাগে। তো পটলটা এভাবে যখন ভাজবেন তখন দেখবেন যে কতটা ক্রাঞ্চি হয়, মুচমুচে হয়, একেবারে অথেন্টিক পেঁয়াজু যেটাকে বলে। এটা আপনি বেগুনি বা পেঁয়াজু এই টাইপের স্ন্যাক্স হিসেবে খেতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে, ছড়ানো পাতার মতো, দেখতেও সুন্দর লাগছে আর খেতেও মাশাল্লাহ খুবই মজা হয়েছিল। তো নাস্তা হিসেবে আমরা এটা খেয়েছিলাম, আপনারাও বাসায় বানিয়ে খাবেন। আল্লাহ হাফিজ।